যাওয়ার আগে তোমার ব্রজর পা ছুঁয়ে প্রতিজ্ঞা করতে হবে যে তুমি আর কোনোদিন এ বাড়ির চৌকাঠ ডিঙোবে না। না না প্রফুল্ল, আমি কিছুতেই তোমাকে এমন প্রতিজ্ঞা করতে দেব না। তাতে আমার যা হবার হোক। ব্রজেশ্বর, তুমি বোধহয় ভুলে যাচ্ছ যে তোমার আরো দুটি স্ত্রী বর্তমান, তাদের প্রতিও তোমার একটা দায়িত্ব আছে। হর হর, আজ বাদে কাল মহালয়া, দেবী পক্ষ পড়ে যাচ্ছে। হর, এই দেবী পক্ষে বাড়ির লক্ষ্মীকে তুই বাড়ি থেকে বের করে দিস না। যে বাড়িতে নারীর অকল্যাণ হয়, অপমান হয়, সে বাড়িতে মা দুর্গা পুজো গ্রহণ করে না। তুই বাড়ির মঙ্গলের জন্য অন্তত মেয়েটাকে রাখ। আমি তোর কাছে হাত জোর করছি। হর, বাড়ির মঙ্গলের জন্য তুই পুজোর কটা দিন অন্তত প্রফুল্লকে এখানে রাখ। তোমার অমঙ্গল ডেকে আনিস না। না না, এই মেয়ে বাড়ি কেউ নয়, এই বাড়ির সঙ্গে ওর কোনো সম্পর্ক নেই। তাই পুজোর সময় বাইরের কারোর এই বাড়িতে থাকার অধিকারও নেই। যাও, তুমি এই মুহূর্তে এই বাড়ি থেকে বেরিয়ে যাও, বেরিয়ে যাও। দিদি, কি বৌমা, বৌমা তুমি কি ওকে কিছু দিতে চাইছো? দিচ্ছি না বাবা মশাই, যাচ্ছি। আমি এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে আমার বাপের বাড়ি ফিরে যাচ্ছি। দিদিও যাবে আমার সঙ্গে। পুজোটা প্রফুল্ল দিদি আমার সঙ্গে কাটাবে, আর আপনার ছেলে আমাদেরকে বাড়ি পৌঁছে দিয়ে আসবে। না না, এ কি বলছো তুমি বৌমা? তুমি পুজোর সময় চলে যাবে? প্রফুল্ল দিদি এই বাড়িতে থাকতে না পারলে আমিও এই বাড়িতে থাকতে পারবো না। না সাগর, তা হয় না। এই বাড়ি, এই সংসার সব তোমার বোন। তুমি কেন আমার জন্য তোমার শ্বশুর ভিটে ছেড়ে যাবে? দিদি, যে বাড়িতে তোমার মতো মানুষের উপর অবিচার করা হয় সেই বাড়িতে আমি থাকতে পারবো না। আমি সবকিছু ভেবেচিন্তেই সিদ্ধান্ত নিয়েছি। তোমাকে যখন আমি দিদি মেনেছি, পুজোর সময় আমরা দুজনে কত আনন্দ করবো ভেবেছিলাম,
কেন শুধু শুধু এই বাড়িতে থেকে আমাদের আনন্দটা নষ্ট করবো বলো তো? তার চেয়ে ভালো আমরা আমাদের বাড়িতে অনেক আনন্দ করব। সেখানে সেখানে কেউ আমার দিদিকে অপমান করবে না। আমি আমার বাবা মশাইকে সব কিছু বুঝিয়ে বলবো, তারপর তিনি যা ভালো বোঝেন করবেন। ওকে আটকান যায় বাবু, না হলে রাঘবেন্দ্র রায়ের রোষে আমরা সব জ্বলে যাব। এই রাত দুপুরে সাগর বউ যদি ওই বাড়িতে যায় তাহলে কি কেলেঙ্কারি হবে বুঝতে পারছেন? আটকান ওকে। না বলছি বৌমা, বৌমা মাথা মাথা ঠান্ডা করো, হ্যাঁ মাথা ঠান্ডা করো। মানে তুমি ছাড়া এই বাড়ির পুজো হতেই পারে না। যদি তাই হয় তাহলে প্রফুল্ল দিদিকে এই বাড়িতে থাকার অনুমতি দিতে হবে, না হলে আমি চললাম। বিলাস কিন্তু ঠিকই বলেছে এই কথাটা। আপনি আর জেদ করবেন না, অন্তত সাগর বউয়ের মুখ চেয়ে পুজোর কটা দিন প্রফুল্লকে এই বাড়িতে থাকতে দিন। ঠিক আছে ঠিক আছে, থাকুক। দাঁড়াও দাঁড়াও, আমার কথা এখনো শেষ হয়নি। হ্যাঁ তুমি এ বাড়িতে থাকতে পারো, তবে আমার দুটো শর্ত আছে। প্রথম শর্ত, প্রফুল্ল ব্রজোর সামনে আসতে পারবে না। হ্যাঁ ব্রজকেও এই শর্ত মানতে হবে। দ্বিতীয় শর্ত হলো, রায়বাড়ির ঠাকুর বিসর্জনের সঙ্গে সঙ্গে প্রফুল্লকেও এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। বাড়ির ঠাকুরের সঙ্গে প্রফুল্লকেও এই বাড়ির সঙ্গে তার সম্পর্ক বিসর্জন দিতে হবে। এই হলো আমার দ্বিতীয় শর্ত।